এটা দেখেন, ডু আই ডু, আমি কি করি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি আছে, ডু আই ডু, আমি কি করি। আর এটা দেখেন হোয়াট ডু আই ডু, আমি কি করি। এখন এখানে এখানে কিন্তু কি আছে, আর এখানেও কিন্তু অধিকারী কি আছে, অর্থাৎ এটা কিন্তু ডু আই ডু, আমি কি করি, ইয়েস আমি করি, অর নট আমি করি না। আপনি কিন্তু এটা ইয়েস না উত্তর দিতে পারতেছেন, যার কারণে এটা পরিষ্কার কি হয়েছে। ওকে, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, ভাত খাইলে ইয়েস আই ইট রাইস, নো আই ডোন্ট ইট রাইস। ডু আই ডু ডু আই গো, আমি কি যাই, ইয়েস আই গো, নো ডোন্ট আই গো, না আমি যাই না। ডু আই কাম, আমি কি আসি, ইয়েস আই কাম আমি আসি, নো আই ডোন্ট কাম আমি আসি না। তো তেমনিভাবে হোয়াট ডু আই ডু, কিন্তু এখানে এটা ছিল, তার পূর্বে কিন্তু হোয়াট এসেছে, তারপরে তার মানে এলো গিয়া আমাকে কিছু বর্ণনা করতে হবে। যখন পরিষ্কার কি দিয়ে হয় তার মানে, যখন ডু আই ডু হয়েছে মানে পরিষ্কার কি দিয়ে হয়েছে, তার মানে আমাকে কিছু ইয়েস নো উত্তর দিতে হবে। ডু আই ডু, আমি কি করি, ডু আই গো, আমি কি যাই। আর যখন হয়েছে হোয়াট ডু আই ডু, আমি কি করি, তার মানে হলো আমাকে কিছু বর্ণনা করতে হবে। Alright, so people don't get what they want, but they don't want what they get. So to kill time is to shorten life, so let's use the time to reach the goal of life very quickly. So this is Nuruddin, welcome back to another kinds of videos. I hope that you are great and well. So today in this video I'll try to talk with you how to speak English very easily. So I hope that, so today this is video most important for us. So let's get started about the matter. তো আবার আপনাদেরকে সুস্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পারতেছেন আপনাদের সম্মুখে আমি আবারও নতুন একটি ইংলিশ স্পোকেন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমি আজকের এই ক্লাসটি যে কত গুরুত্বপূর্ণ আমি এটা বলে প্রকাশ করতে পারবো না। যদি আপনি ধৈর্য সহকারে আমার সাথে ক্লাসটি করেন, আমি শিওর দিতে পারবো আপনি যে কত কিছু অর্জন করতে পারবেন আজকের এই ক্লাস থেকে, যেটা সীমাহীন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো আপনারা প্রথমেই দেখতে পারতেছেন এখানে ব্যাকেটের ভিতরে ডু 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 দেওয়া, অর্থাৎ ব্যাকেটের ভিতরে ডু দেওয়া, যার অর্থ হলো করা, কোনো কিছু করা। ওকে, এবং আপনার সাবজেক্ট দেখতে পারতেছেন আই, আই অর্থ হলো গিয়ে আমি। এখন আমি এখানে আয়ের পরিবর্তে কিন্তু আমি কিন্তু সাবজেক্ট অন্যগুলো দিতে পারি। ফর এক্সাম্পল আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এগুলো কিন্তু আমি সাবজেক্ট ব্যবহার করতে পারি। ওকে, তো এখন দেখেন আই ডু, যার অর্থ হলো আমি করি, যার অর্থ হলো আমি করি। আই ডোন্ট ডু, যার অর্থ হলো আমি করি না। ডু আই ডু, আমি কি করি। ডোন্ট আই ডু, আমি কি করি না। এখন আপনারা বিষয়টা বুঝেন, মূলত এটা ছিল আই ডু, আই ডু আমি করি, যেটা ছিল হা বোধক। আবার হা বোধক থেকে কিন্তু এটা আবার না বোধক হয়ে গেছে আই ডোন্ট ডু, আমি করি না। আবার এই না বোধক, আবার এটা কিন্তু হা বোধকটা আবার প্রশ্ন করা হয়েছে নিজেকে দিয়ে, ডু আই ডু, আমি কি করি। আবার প্রশ্ন করা হয়েছে না বোধক দিয়ে, ডোন্ট আই ডু, আমি কি করি না। এখন আমি এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু আই আছে, আপনারা বুঝতে পারছেন, এবং সাবজেক্ট এখানেও আই আছে, কিন্তু ভার্ব একটি আছে, কি, ডু। এখন আমি যদি ভার্বটা যদি চেঞ্জ করি, ওকে, আপনারা বুঝতে পারবেন আরও নতুন সেন্টেন্স তৈরি হচ্ছে। ফর এক্সাম্পল অর সাচ এস আই গো, এখন কিন্তু আমি করি না, হবে আমি যাই। আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। ডু আই গো, আমি কি যাই। ডোন্ট আই গো, আমি কি যাই না। তাহলে আবার নতুন 4টা সেন্টেন্স তৈরি হয়ে গেছে। আসলে ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাকে কখনো মুখস্থ করে ইংরেজি সেন্টেন্স শিখে আপনি ইংরেজি কথা বলতে পারবেন না। বাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, বাট ইউ হ্যাভ টু মেক এ লট অফ সেন্টেন্স, সো দেন ইউ ক্যান স্পিক ইংলিশ। এখন আপনারা দেখেন, আমি যদি কাম দিই, আই কাম, আমি আসি। আই ডোন্ট কাম, আমি আসি না। ডু আই কাম, আমি কি আসি। ডোন্ট আই কাম, আমি কি আসি না। আই প্রে, আমি প্রার্থনা করি। আই ডোন্ট প্রে, আমি প্রার্থনা করি না। ডু আই প্রে, আমি কি প্রার্থনা করি। ডোন্ট আই প্রে, আমি কি প্রার্থনা করি না। আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। আই ডোন্ট রিড এ বুক, আমি একটা বই পড়ি না। ডু আই রিড এ বুক, আমি কি একটা বই পড়ি। ডোন্ট আই রিড এ বুক, আমি কি একটা বই পড়ি না। আমার কিন্তু সেন্টেন্সগুলো তৈরি হয়ে যাচ্ছে। এখন আপনি কিন্তু যদি বিলিভ দেন, আই বিলিভ, আমি বিশ্বাস করি। আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না। ডু আই বিলিভ, আমি কি বিশ্বাস করি। ডোন্ট আই বিলিভ, আমি কি বিশ্বাস করি না। এখন আপনারা বুঝতে পারতেছেন এখানে আমি কিন্তু সাবজেক্ট কিন্তু একটাই দিয়েছি আই। এখন আমি যে সাবজেক্টে আই যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। আমি প্রথমেই বলেছি আজকের ক্লাসে যে এত একটা গুরুত্বপূর্ণ স্পিকিং ইংলিশের ক্ষেত্রে, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না।
এখন দেখেন যদি আমি এখানে সাবজেক্ট যদি উই দেই, উই ডু আমরা করি, উই ডোন্ট ডু আমরা করি না, ডু উই ডু আমরা কি করি, ডোন্ট উই ডু আমরা কি করি না, ডু দে ডু ইউ ডু ইউ ডু তুমি করো, ইউ ডোন্ট ডু তুমি করো না, ডু ইউ ডু তুমি কি করো, ডোন্ট ইউ ডু তুমি কি করো না। তাহলে আপনারা বুঝতে পারছেন সাবজেক্ট আমরা চেঞ্জ করে করে আমরা কিন্তু নিত্য নতুন সেন্টেন্স তৈরি করতে পারতেছি। ওকে, এখন আপনারা কতগুলো ভার্ব নেবেন, প্রিন্সিপাল ভার্ব, আমরা জানি প্রিন্সিপাল ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম নেবেন, প্রেজেন্ট ফর্ম নিয়ে কিন্তু আপনারা অহরহ হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তাহলে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলা আপনার অতি দ্রুত বলতে পারবেন। এখন আপনারা দেখেন, এটা দেখেন ডু আই ডু আমি কি করি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি আছে, ডু আই ডু আমি কি করি, আর এটা দেখেন হোয়াট ডু আই ডু আমি কি করি। এখন এখানে কিন্তু কি আছে, আর এখানেও কিন্তু অধিকার কি আছে, অর্থাৎ এটা কিন্তু ডু আই ডু আমি কি করি, ইয়েস আমি করি, অর নট আমি করি না। আপনি কিন্তু এটা ইয়েস না উত্তর দিতে পারতেছেন, যার কারণে এটা পরিষ্কার কি হয়েছে। ওকে, ডু আই ইট রাইস আমি কি ভাত খাই, ভাত খাইলে ইয়েস আই ইট রাইস, নো আই ডোন্ট ইট রাইস। ডু আই গো আমি কি যাই, ইয়েস আই গো, নো ডোন্ট আই গো না আমি যাই না। ডু আই কাম আমি কি আসি, ইয়েস আই কাম আমি আসি, নো আই ডোন্ট কাম আমি আসি না। তো তেমনিভাবে হোয়াট ডু আই ডু কিন্তু এখানে এটা ছিল, তারপরে কিন্তু হোয়াট এসেছে, তারপরে তার মানে এলো গিয়া আমাকে কিছু বর্ণনা করতে হবে। যখন পরিষ্কার কি দিয়ে হয় তার মানে, যখন ডু আই ডু হয়েছে মানে পরিষ্কার কি দিয়ে হয়েছে, তার মানে আমাকে কিছু কিছু ইয়েস না উত্তর দিতে হবে। ডু আই ডু আমি কি করি, ডু আই গো আমি কি যাই। আর যখন হয়েছে হোয়াট ডু আই ডু আমি কি করি, তার মানে হলো আমাকে কিছু বর্ণনা করতে হবে আমি কি করি, আসলে আমার পেশাকে আমি কি করি। যদি ডু আই ডু ওকে হোয়াট ডু আই ডু, ওকে আমি কি করি, হোয়াট ডু আই রিড আমি কি পড়ি। ওকে, মানে ওখানে আমি বিষয়টা পড়তেছি কি সম্পর্কে কিছু বিস্তারিত বর্ণনা করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যদি পরিষ্কার কি দিয়ে হয় তার মানে আমাকে ইয়েস না উত্তর দিতে হবে, আর যদি অধিকারে কি দিয়ে হয় তাহলে আমাকে প্রশ্নবোধক করা হয়েছে, এটা প্রশ্নবোধক করা হয়েছে, তার মানে আমাকে কিছু বিস্তারিত বর্ণনা করতে হবে। ওকে, এখন আবার দেখুন হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না, আমি কি করি না এটাও বর্ণনা করতে হবে বিস্তারিত। এটা থেকে আপনার ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। ওকে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন এটা আমাকে বর্ণনা করতে হবে। এবং আপনারা যদি আরো দেখতে পারতেছেন হোয়েন ডু আই ডু আমি কখন করি, হোয়েন ডু আই ডু আমি কখন করি, হোয়েন ডোন্ট আই ডু আমি কখন করি না। ওকে, এখন দেখেন হোয়েন ডু আই ডু আমি কখন করি এবং হোয়েন ডোন্ট আই ডু আমি কখন করি না। আমি যদি বলি হোয়েন ডু আই কাম আমি কখন আসি, হোয়েন ডোন্ট আই কাম আমি কখন আসি না, নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। যদি বলি হোয়েন ডু উই কাম আমরা কখন আসি, হোয়েন ডোন্ট উই কাম আমরা কখন আসি না, হোয়েন ডু ইউ কাম তুমি কখন আসো, হোয়েন ডোন্ট ইউ কাম তুমি কখন আসো না। তাহলে আমি এখানে সেন্টেন্স পরিবর্তন করতে পারতেছি ভার্ব এবং সাবজেক্টকে চেঞ্জ করে। এখন আমি যদি বলি হোয়ার ডু আই ডু, ওকে আমি কোথায় করি, হোয়ার মানে কোথায়, আমরা সবাই জানি হোয়ার ডু আই ডু আমি কোথায় করি, হোয়ার ডোন্ট আই ডু আমি কোথায় করি না। ওকে, এখানে আমি যদি হোয়ারের পরিবর্তে সাবজেক্ট চেঞ্জ করি এবং ভার্ব চেঞ্জ করি তাহলে নতুন নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যখন নতুন নতুন আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন তখনই মনে করবেন আপনি ইংরেজিতে অনায়াসে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন। আপনি যখন নিজে সেন্টেন্স তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন হোয়াই ডু আই ডু আমি কেন করি, হোয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না। যদি বলি হোয়াই ডু আই গো কেন আমি যাই, হোয়াই ডোন্ট আই গো কেন আমি যাই না, সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। হাউ ডু আই ডু আমি কীভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কীভাবে করি না, হাউ ডু আই বিলিভ আমি তোমাকে কীভাবে বিশ্বাস করি, হাউ ডোন্ট আই বিলিভ আমি তোমাকে কীভাবে বিশ্বাস করি না। ওকে, আর তাহলে সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। বলে হুম আমরা জানি হুম অর্থ কাকে, তাহলে হুম ডু আই ডু আমি কাকে করি, হুম ডোন্ট আই ডু আমি কাকে করি না। ওকে, সেন্টেন্স তো আমি কাকে বিশ্বাস করি, হুম ডু আই বিলিভ আমি কাকে বিশ্বাস করি, হুম ডোন্ট আই বিলিভ আমি কাকে বিশ্বাস করি না। তাহলে আপনি বুঝতে পারতেছেন সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনি এইভাবে যদি সেন্টেন্স তৈরি করতে পারেন তাহলে আমরা কিন্তু ইংরেজিতে অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবো। আমরা যদি আরও বিস্তারিত দেখি, আপনারা দেখতে পারতেছেন হু ডাজ
কে করে, হু গোজ কে যায়, হু কামস কে আসে। অর্থাৎ আমরা ভার্বের সাথে এস অথবা ইয়েস দিয়ে দেবো, তার মানে আমরা বুঝাইতেছি থার্ড পারসন সিঙ্গুলার, তৃতীয় পারসন কেউ আসতেছে। আমরা জানি পার্সনের তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। প্রত্যেকটা পারসন তিনটার রূপ আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। ওকে, তো বলে আপনার থার্ড পারসন কি, থার্ড পারসন হলো আই উই হলো ফার্স্ট পারসন, ইউ হলো তুমি, তোমরা হলো সেকেন্ড পারসন, বাকি সবগুলো থার্ড পারসন। থার্ড পারসন আমরা ক্ষেত্রে শুধুমাত্র দে ব্যতীত আমরা একটা হুজ বসাবো। তো হু ডাজ কে করে, হু ডাজন ডু কে করে না, হু ডাজন কাম কে আসে না। বারবার প্রেজেন্ট ফর্ম হবে, আমরা কিন্তু প্রত্যেকটি কিন্তু বারবার প্রেজেন্ট ফর্ম দেখাচ্ছি। হলো হু ডু কারা করে, হু ডু কারা করে, হু কাম কে আসে, এখানে কিন্তু বারবার প্রেজেন্ট ফর্ম হবে। হু ডু কারা করে, হু কাম কে কারা আসে। ওকে, যদি বলি হু গো কারা যায়, যদি বলি হু সি কারা দেখে, যদি বলি হু প্লে ফুটবল কারা ফুটবল খেলে। সো ডু ইউ নো হু প্লে ফুটবল দেয়ার, তুমি কি জানো তারা মানে কারা এখানে ফুটবল খেলতেছে। তুমি অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হু প্লে ফুটবল দেয়ার। তো আপনি বলেন না আমি জানি না কে ফুটবল খেলছে এখানে, তাহলে আপনি সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। যদি বলে হু ডোন্ট ডু মানে কারা করে না, যদি উইচ ডু আই ডু আমি কোনটি করি। এখন দেখেন, এখন এই দুইটা সেন্টেন্স দেখেন, উইচ ড্যাশ হুইচ ডট ডট ডু আই ডু। ওকে, আমি কোনটি করি, এবং উইচ ডট ডট ডোন্ট ডু আই ডু আমি কোনটি করি না। এখন এই দুইটার মধ্যে একটা হলো হাবোধক, আর একটা হলো নাবোধক। যে ডট ডট আছে, ডট ডট শূন্য স্থানে আপনি কিছু একটা বসাবেন। ওকে, যদি হুইচ ডু আই ডু আমি কোনটি করি, যদি বলে আমি কোন কাজটি করি, উইচ ওয়ার্ক ডু আই ডু আমি কোন কাজটি করি। আপনি এইভাবে অবজেক্ট চেঞ্জ করে দিবেন। উইচ ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কোন কাজটি করি না। আপনি বুঝতে পারতেছেন। ওকে, আপনি এখানে যে অবজেক্ট আছে আপনি চেঞ্জ করে করে দিয়ে দিবেন। উইচ ওয়ার্ক ডু আই ডু আমি কোন কাজটি করি, উইচ ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কোন কাজটি করি না। এখন যদি আপনাদের উইচ ওয়ার্ক ডু উই ডু, উইচ ওয়ার্ক ডু উই ডু আমরা কোন কাজটি করি, উইচ ওয়ার্ক ডোন্ট উই ডু আমরা কোন কাজটি করি না। ওকে, আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারতেছেন। যদি হি শি ইট হয় তার সেই ক্ষেত্রে আপনি হুইচ ওয়ার্ক ডাজ হি ডু সে কোন কাজটি করে না, হুইচ ওয়ার্ক ডাজন্ট হি ডু সে কোন কাজটি করে না, সে কোন কাজটি করে এবং সে কোন কাজটি করে না। আপনি কিন্তু এভাবে চেঞ্জ করে করে আপনি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। হুজ হুজ হলে হুজ ড্যাশ ডু আই ডু আমি কারটি করি না, আমি কার কাজটি করি না। হুজ ওয়ার্ক ডু আই ডু আমি কার কাজটি করি না। হুইচ ওয়ার্ক আপনাদের এখানে যে আপনাদের শূন্যস্থান দেখতে পারতেছেন, এই শূন্যস্থানে কিন্তু আপনারা কিন্তু যে কোনো একটা এই বিষয় বসাবেন। যেমন আমি বললাম ওয়ার্ক, যদি হলো হুইচ ওয়ার্ক ডু আই ডু আমি কার কাজটি করি না, হুইচ ওয়ার্ক ডোন্ট আই ডু আমি কার কাজটি করি না। তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। যদি আমি বলি হুইচ ওয়ার্ক ডু আই ওকে স্টার্ট আমি কার কাজটি স্টার্ট করি না, হুইচ ওয়ার্ড ডোন্ট আই স্টার্ট আমি কার কাজটি শুরু করি না, আমি কার কাজটি শুরু করি আমি কার কাজটি শুরু করি না। যদি বলি হাউ মেনি ড্যাশ ডু আই ডু আমি কতটি করি, এখানে শূন্যস্থান বলে হাউ মেনি ওয়ার্ক ডু আই ডু আমি কতটি কাজ করি। নতুন সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। যদি বলি হাউ মেনি বুকস ডু আই রিড আমি কতটি বই পড়ি, নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। হাউ মেনি মানে হলো কতটি, আর হাউ মাছ হলো গিয়া মানে কি পরিমাণ। বলে হাউ মাচ ওয়ার্ক ডু আই ডু আমি কি পরিমাণ কাজ করি। যদি বলি হাউ মাচ ওকে ড্যাশ ওয়ার্ক বুক, যদি বলি হাউ মাচ বুক ডু আই রিড, ডোর ক্ষেত্রে আমরা রিড দিয়ে দিলাম, তাহলে হয়েছিল পড়া। তাহলে আমি কি পরিমাণ বই পড়ি। আপনারা বুঝতে পারতেছেন নিত্য নতুন কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। আপনারা অনায়াসে নিত্য নতুন সেন্টেন্স তৈরি করতে পারছেন। যদি হাউ ফার ডু আই ডু আমি কত দূর করি। যদি বলি হাউ ফার ডু আই গো আমি কত দূর যাই। হাউ ফার ডু উই গো আমরা কত দূর যাই। তাহলে আপনি এখানে আই উই ইউ দেখে সি ইট চেঞ্জ করবেন, আর এখানে ভার্ব চেঞ্জ করবেন, নতুন নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। যদি হাউ লং ডু আই ডু আমি কত সময় করি, আমি কত সময় যাই। হাউ লং ডু আই গো আমি কত সময় যাই, আমরা কত সময় যাই। হাউ লং ডু ইউ গো তোমরা কত সময়, যদি বলি সে কত সময় যায়। হাউ লং ডাজ হি গো সে কত সময় যায়।
বুঝতে পারছেন, নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। যদি বলি হাউ অফেন ডু আই ডু, আমি কতদিন পর করি। ওকে, হাউ কাইন্ড অফ ড্যাশ ডু আই ডু, আমি কোন ধরনের করি। যদি আমি কোন ধরনের কাজ করি, হাউ কাইন্ড অফ ওয়ার্ক ডু আই ডু, আমি কোন ধরনের কাজ করি। ওকে, এখানে আপনি যদি না বলতে করেন হোয়াট কাইন্ড অফ ড্যাশ ডু আই ডু, আমি কোন ধরনের কাজ করি। আবার হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডোন্ট আই ডু, আমি কোন ধরনের কাজ করি না। ওকে, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু আই ডু, আমি কোন ধরনের কাজ করি। আবার হোয়াট কাইন্ড অফ ডোন্ট আই ডু, আমি কোন ধরনের কাজ করি না। যদি বলি হোয়াট টাইম, ওকে, হোয়াট টাইম ডু আই ডু, আমি কয়টার সময় করি। হোয়াট টাইম ডু আই ডু, আমি কয়টার সময় করি, আমি কয়টার সময় যাই। হোয়াট টাইম ডু আই কাম, আমি কয়টার সময় আসি। হোয়াট টাইম ডু আই গো, আমি কয়টার সময় যাই। তো এভরিওয়ান, আপনারা বুঝতে পারতেছেন আমি ক্লাসটি কিন্তু যদি অনেক ছোটো হয়, কিন্তু আমি টোটাল আপনাদেরকে 31 অর্থাৎ 31টি সেন্টেন্স কিন্তু আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু যদি এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন, আমি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। I make see you some sentence 31. There are 31 sentences, but if you practice 31 and you have to make a long sentence there, so আপনাকে এই কয়েকটা সেন্টেন্স দিয়ে আপনাকে কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে হবে। ভার্ব চেঞ্জ করে, এখানে এই হুজ চেঞ্জ করে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। তারপর এখানে ডোন্ট চেঞ্জ করে সেন্টেন্স তৈরি করে, সাবজেক্ট চেঞ্জ করে সেন্টেন্স তৈরি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। ডোগুলা চেঞ্জ করে আপনাকে নিত্য নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে না আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং ইংলিশে কথা বলতে পারবেন। আমি জানি না, আমি যদি এগুলো যদি আপনাদেরকে হোয়াইট বোর্ডে লিখে ক্লাসগুলো করতাম, তাহলে আমি জানি আমার কখন আমি লিখতাম ক্লাসগুলো আমার অনেক সময় নষ্ট হয়ে যেত, আবার ক্লাসগুলো কিন্তু আরও অনেক বড় হয়ে যেত। তো তাই আমি আপনাদেরকে আগে থেকে আমি ক্লাসটা তুলে আপনাদেরকে আমি নিঃস্বার্থে আপনাদেরকে আমি ক্লাসটি করাচ্ছি। তারই পূর্বে একটি কথা না বলে নয়, আমি কিন্তু আপনাদেরকে নিঃস্বার্থে ক্লাসটি আমি আপনাদেরকে করাচ্ছি। আপনারা খুশি হয়ে আমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আপনারা কোন ধরনের ভিডিও চান, ইংলিশ গ্রামার কোন গ্রামারটা জানতে চান এবং স্পিকিং ইংলিশ কোন ক্লাসটা করতে চান, আপনি আমাদেরকে জানাবেন। আমরা ইনশাল্লাহ উইল ট্রাই টু গিভ ইউ বেস্ট সার্ভিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, সদা সর্বদা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। আর হ্যাঁ, অবশ্যই একটি কথা না বললে নয়, জ্ঞান আপনি নিজে শিখে যদি অন্য শেয়ার না করেন, তখন কিন্তু আপনার জ্ঞানটা কিন্তু প্রসার হতে থাকে না। অর্থাৎ আপনি নিজে জ্ঞান শিখবেন এবং অন্যের কাছে ভিডিওটি শেয়ার করে আরেকজনকে শেখার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।